এভরিওয়ান, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে কিছু গুরুত্বপূর্ণ কমন এমসিকিউ বিস্তারিতভাবে আলোচনা করব, যেগুলো আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। কোশ্চেন নাম্বার 1, কোন রাজা সুদামান গুহার সাথে যুক্ত? অপশান কী কী দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। সঠিক উত্তর কী হবে দেখে নেব। সঠিক উত্তর হবে অপশান এ, সম্রাট অশোক, যিনি সুদামান গুহার সাথে যুক্ত ছিলেন। ঠিক আছে, সম্রাট অশোক। নেক্সট প্রশ্ন যাচ্ছি, কোশ্চেন নাম্বার 2, তোলকাপ্পিয়াম কোন তামিল সঙ্গমের অন্তর্গত? তোলকাপ্পিয়াম অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান বি, দ্বিতীয় তামিল সঙ্গমের অন্তর্গত। তামিল সাহিত্য যেটাকে সঙ্গম সাহিত্য বলা হয়। নেক্সট প্রশ্ন, কোনটি পশ্চিম সিকিমের রাজধানী? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। আমরা জানি যে গ্যাংটক হচ্ছে সিকিমের রাজধানী, কিন্তু পশ্চিম সিকিমের রাজধানী হচ্ছে গ্যালোসিং বা গেইজিং বলা হয়, যেটা হচ্ছে একটি ধাতব রাস্তা, যেটা গ্যাংটক মানে রাজধানী শহর গ্যাংটককে যুক্ত করেছে সিকিম রাজ্যে অবস্থিত গ্যালোসিং বা গেইজিং। নেক্সট প্রশ্ন যাচ্ছে, ঋগ্বেদের স্তোত্রগুলি রচনা করতেন বা কে রচনা করেছেন ঋগ্বেদের স্তোত্রগুলি? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। সঠিক উত্তর হবে অপশান এ, হোত্রি, যিনি একজন পুরোহিত ছিলেন। ঠিক আছে, উনি ঋগ্বেদের স্তোত্রগুলি রচনা বলতে উচ্চারণ করতেন উনি। নেক্সট প্রশ্ন যাচ্ছে আমি, নিওলিথিক সাইট উটনুর কোন রাজ্যে অবস্থিত? অপশানে রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে দেখো। নিওলিথিক সাইট উটনুর, সঠিক উত্তর হবে অপশান এ, তেলেঙ্গানা রাজ্যে অবস্থিত উটনুর, যেটা হচ্ছে মানে নিওলিথিক একটি সাইট। নেক্সট প্রশ্ন, ভারতের অধিকাংশ জুট মিল কোন রাজ্যে অবস্থিত? মানে জুট মিলগুলির মধ্যে বেশিরভাগ জুট মিল কোন রাজ্যে রয়েছে? সঠিক উত্তর হবে অপশান বি, ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিমবঙ্গে অবস্থিত। আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে সবথেকে বেশি জুট মিল রয়েছে। নেক্সট প্রশ্ন আমি চলে যাচ্ছি, চামেরা বাঁধ কোন রাজ্যে অবস্থিত? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো। অপশানের রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে। কোন রাজ্যে চামেরা বাঁধ রয়েছে? সঠিক উত্তর হবে হিমাচল প্রদেশ। হিমাচল প্রদেশ রাজ্যে চামেরা বাঁধ অবস্থিত। ঠিক আছে, তো হিমাচল প্রদেশ হচ্ছে রাইট অ্যান্সার। নেক্সট প্রশ্ন, সম্প্রতি ভারতের কোন রাজ্য থেকে সর্বোচ্চ জিএসটি সংগ্রহ করা হয়েছে? মানে ওই রাজ্য থেকে সব থেকে বেশি জিএসটি পাওয়া গেছে। সঠিক উত্তর হবে মহারাষ্ট্র। এপ্রিল মাসে সব থেকে বেশি জিএসটি সংগ্রহ করা হয়েছে মহারাষ্ট্র রাজ্য থেকে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমি যাচ্ছি, বিশ্ব ম্যালেরিয়া দিবস কবে পালন করা হয় বা কত তারিখ? দেখো অপশানের ডেটগুলো দেওয়া রয়েছে। বিশ্ব ম্যালেরিয়া দিবস, সঠিক উত্তর হবে অপশান এ, 20 এপ্রিল। ঠিক আছে, 20 এপ্রিল বিশ্ব ম্যালেরিয়া দিবস হিসেবে প্রতি বছর পালন করা হয়ে থাকে। নেক্সট প্রশ্ন, বিশ্ব প্রেস ফ্রিডম সূচকে কোন দেশ প্রথম স্থানে রয়েছে? সর্বোচ্চ স্থানে রয়েছে কোন দেশ? সঠিক উত্তর হবে অপশান বি, নরওয়ে। বিশ্ব যে প্রেস ফ্রিডম সূচক রয়েছে সেই সূচকে সব থেকে উপরে রয়েছে হচ্ছে নরওয়ে। নেক্সট প্রশ্ন, হাঁদা ভোদা চরিত্র দুটি কার সৃষ্টি? দেখো অপশান কী কী দেওয়া রয়েছে। ইনাদের মধ্যে হাঁদা ভোদা চরিত্র কার সৃষ্টি? সঠিক উত্তর হবে অপশান বি, নারায়ণ দেবনাথের সৃষ্টি হাঁদা ভোদা। ঠিক আছে, হাঁদা ভোদা এই যে চরিত্র দুটো খুব প্রচলিত চরিত্র, যেটা নারায়ণ দেবনাথের সৃষ্টি। নেক্সট, কত সালে মণিপুর এবং ত্রিপুরা ভারতের পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়? অপশান কী কী দেওয়া রয়েছে দেখো সালগুলো। সঠিক উত্তর হবে অপশান সি, 1972 সালে। 1971 সালের আইনের অধীনে 1972 সালে পূর্ণাঙ্গ রাজ্যে পরিণত হয়। নেক্সট প্রশ্ন, এখনও পর্যন্ত কতজন প্রাক্তন রাষ্ট্রপতিকে ভারতরত্ন সম্মান দেওয়া হয়েছে? সঠিক উত্তর হবে অপশান সি, 6 জন। আমি নামগুলো বলছি 6 জনের। প্রণব মুখার্জি, ডক্টর ভিভি গিরি, এপিজে আব্দুল কালাম, তারপরে তোমার হচ্ছে সর্বপল্লী রাধাকৃষ্ণন, জাকির হোসেন এবং রাজেন্দ্র প্রসাদ। এই 6 জন ভারতরত্ন সম্মানে ভূষিত হয়েছে। নেক্সট প্রশ্ন, কোন মাছের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই? কোন মাছের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র থাকে না? সঠিক উত্তর হবে অপশান বি, জেলিফিশ। এটা হচ্ছে একটি সামুদ্রিক মাছ, যেটা যে মাছের কোনো কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র নেই, কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র বিহীন বলতে পারো। নেক্সট, শরীরের উপর অল্প সময়ের জন্য যে শক্তি কাজ করে তাকে কি বলা হয়? কিছুক্ষণের জন্য শরীরের উপর যখন কোনো শক্তি বা বল প্রয়োগ করা হয় তাকে বলা হয় ইম্পালস, যেটাকে আমরা আবেগ বলছি।
ঠিক আছে? তাহলে আবেগ যদি বলা হয়, আবেগ কোনটা না, যখন শরীরের উপর অল্প সময় মানে তাৎক্ষণিকের জন্য কিছু বল যদি প্রয়োগ করা হয় কিছু সময়ের জন্য, সেটা হচ্ছে তোমার ইম্পালস বা আবেগ। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও। এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি, নতুন নতুন কন্টেন্ট পাওয়ার জন্য চ্যানেলটিকে